ওয়াকাব্বিল মানবো না, দখল করতে দেব না। ওয়াকাব্বিল মানবো না, দখল করতে দেব না। মানি না, মানবো না, ওয়াকাব্বিল মানবো না। বলেন ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হবে না? নারে তাকবীর। ওয়াকাব্বিল মানবো না, দখল করতে দেব না। মানি না, মানবো না, ওয়াকাব্বিল মানবো না। মোদি তুমি যতই বলো ওয়াকাব্বিল মানবো না। গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। জোরে বলেন ইনশাআল্লাহ। মোদি তুমি যতই বলো ওয়াকাব্বিল মানবো না। গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। মোদি তুমি যতই বিল পাশ করে দাও না। মোদি তুমি যতই বিল পাশ করে দাও না। মানি না, মানবো না, ওয়াকাব্বিল মানবো না। ওয়াকাব্বিল মানবো না, দখল করতে দেব না। মানি না, মানবো না, ওয়াকাব্বিল মানবো না। আল্লাহর ঘর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল? আল্লাহর ঘর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল? আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয়? গোরস্থানের জায়গা মরণ দখল করতে দেব না। মানি না, মানবো না, ওয়াকাব্বিল মানবো না। ওয়াকাব্বিল মানবো না, দখল করতে দেব না। মানি না, মানবো না, ওয়াকাব্বিল মানবো না। এবারে মেন পয়েন্ট শুনেন, আর ঘুমালে হবে না। জেগে ওঠো মুসলমান, ঘুমিয়ে আর থেকো না। মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে দিতে দেব না। জোর হবেন ইনশাআল্লাহ। মেনে নেবেন এটা? বাড়ি তোর বাড়ি লাগবে, এক কাঠা জমি লাগবে, নিয়ে নে। অতটা আমাদের ইমানে কিছু এসে যায় না। ইমানে কিছু এসে যাবে কি? জমি লাগবে, জমি নে। গর্দান লাগবে, গর্দান নে। জান লাগবে, জান নে। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্বন্ধে কোন রকম আপোষ চলবে না। চলবে? আল্লাহর ঘর ছিনিয়ে নেবে আর আমাদের হায়াতে প্রাণ থাকবে, জীবনে প্রাণ থাকবে, জান দেব, কিন্তু আল্লাহর ঘর ছিনিয়ে নিতে। জোরে বলেন ইনশাআল্লাহ। একবার তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। জেগে ওঠো মুসলমান, ঘুমিয়ে আর থেকো না। মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না। লড়াই মোরা করতে রাজি, পিছু তবু হব না। মানি না, মানবো না, দখল করতে দেব না। ওয়াকাব্বিল মানবো না, দখল করতে দেব না। মানি না, মানবো না, ওয়াকাব্বিল মানবো না। ওয়াকাব্বিল মানবো না, দখল করতে দেব না। মানি না, মানবো না, ওয়াকাব্বিল মানবো না। বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আপনারা হয়তো মনে মনে করতে পারেন হুজুর এদিক সেদিক করে সময়টাকে কাটিয়ে দিচ্ছে গজল বলে। এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমি গজল না বলেও বায়ান করতে পারতাম। ধোঁকা দেওয়া মাল আমি না। এবারে আল্লাহর ঘরের বিষয় আপনাকে কোরআনের আয়াত শোনাবো, না শুনিয়ে আমি যাব না। বায়ানের শুরুতে আপনাদেরকে বলেছিলাম আমাদের সকলের দিলকে যদি নরম করতে হয় আল্লাহর ঘরে আশ্রয় নিতে হবে। অশান্তি যদি নিজের জিন্দেগি থেকে সরাতে চাও আল্লাহর ঘরে আশ্রয় নিতে হবে। ঈমান যদি মজবুত করতে যাও আল্লাহর ঘরে আমাদেরকে আশ্রয় নিতে হবে। নিজের ঈমানকে যদি বাড়াতে চাও আল্লাহর ঘরে আশ্রয় নিতে হবে। জান্নাতি যদি যেতে চাও আল্লাহর ঘরে আমাদের আশ্রয় নিতে হবে। হিদায়াত যদি পেতে চাও আল্লাহর ঘরে আশ্রয় নিতে হবে। হুজুর কোথায় আছে এবারে একবার দেখিয়ে দাও। তো কোরআন সুন্দর করে শুনেছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ وآتى الزكاة ولم يخش إلا الله عسى أولئك
উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। কোরআন শরীফের পারা নম্বর 10, মোটি সন্দেহ নয়, পাশে আছে, কোরআন একবার খুলে নেন। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন 10 পারা সূরা তওবার 18 নম্বর আয়াত 18 নম্বর আয়াতে আছে, সন্দেহ হলে কোন হাফেজ সাহেব থাকলে জিজ্ঞাসা করে নেন, কিংবা মাদ্রাসা মসজিদের ইমাম শিক্ষককে জিজ্ঞাসা করে সকালে দেখে নেবেন। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। রব্বুল জালাল শুনিয়েছেন সুন্দর করে বাপ্তি সুনাল্লালেরা। আল্লাহ পাক শুনেছেন আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে যারা আখিরাতের দিনে হিসাব দিতে হবে এটাকে বিশ্বাস করে যারা। এই আমাদেরকে হিসাব দিতে হবে কোন দিনে বলেন? কোন দিন হিসাব দিতে হবে? হিসাব হবে না বলেন? চুপ করে হিসাব হবে কি? চুপ করে আছে তার মানে কি? তার মানে হিসাব হবে না বলেন? যেমন ইচ্ছে তেমন খাবো, যেমন ইচ্ছে তেমন পড়বো, হিসাব দিতে হবে কি? হ্যাঁ, হিসাব দিতে হবে না? হবে না? হিসাব দিতে হবে। সেই দিনটার নাম কি? কিয়ামত। বাবজি সোনাল্লাহরা ময়দানে মাহশর, হ্যাঁ না বলেন? তো এই দিন সকলকে হিসাব দিতে হবে আর আল্লাহর সম্মুখে সকলকে দাঁড়াতে হবে। তো রব্বুল জালাল শুনিয়েছে আমি আল্লাহ আমাকে বিশ্বাস করেছে যারা আর আখিরাতের দিনে হিসাব দিতে হবে এটাকে বিশ্বাস করে যারা। আমাদের ইন্ডিয়াতে বাইরের কথা বলবো না, টোটাল ওয়ার্ল্ডে শুনে রেখে দেন 850 কোটি মানুষ কম বেশি আছে। এই 850 কোটি মানুষের ভিতরে মুসলমান যারা আছে তারা একমাত্র আখিরাতের দিনে হিসাব দিতে হবে এটাকে বিশ্বাস করে। নওজোয়ান তরুণেরা রব্বুল জালাল শুনেছে আমার উপর ঈমান নিয়ে এসেছে যারা, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে যারা আর আখিরাতের দিনে হিসাব দিতে হবে এটাকে বিশ্বাস করে যারা, সব শুনেছে আমার ঘরে আসবে তারা। যুবকেরা আমার যুবক ভাইয়েরা কান খুলে শুনে রেখে দাও, আল্লাহকে বিশ্বাস করি আমরা আর আখিরাতের প্রতি হিসাব দিতে হবে আমাদের। হ্যাঁ না? আমাদের করণীয় হলো আল্লাহর ঘরে যাওয়া, আল্লাহর ঘর আবাদ করা, ওয়া আকামাস সালাহ, নামাজ পড়বেন। নামাজ মানুষ যাতে করে পড়ে নামাজ প্রতিষ্ঠাতার ফিকির করবে প্রতিটা মানুষ নামাজি হোক এই চিন্তা তাদের থাকবে। এবং যাকাত প্রদান করবে, নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠাতা করবে, যাকাত দেবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না তারা। যে ব্যক্তি মসজিদে যাবেন, আল্লাহর ঘরে যাবেন, আল্লাহর কাছে মাথাটা নত করবেন, কায়দাতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, এটা হলো ঈমানওয়ালার নমুনা। জোরে বলে কাকে ভয় করব? আল্লাহ। আল্লাহর ভয় করলে সব ছাড়া সহজ হবে, আর আল্লাহর ভয় না করলে সবকিছু আপনার ধরা সহজ হবে। একটা ছাড়া, একটা হচ্ছে ধরা। কথা বুঝতে পারছেন কি? একটা হলো সুদ ধরা আর একটা হলো সুদ ছাড়া। সুদ ধরতে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু সুদ ছাড়তে গেলে আল্লাহর ভয় একবার করেন তো দেখি, তারপরে দেখেন থাকবে কি। বাবজি সোনাল্লালেরা নওজোয়ান তরুণেরা হারাম থেকে কঠিন গুনার কাজ ভয় একবার আল্লাহকে করেন, দেখেন ওই কাজটা ছাড়তে সহজ হবে না কঠিন হবে? আজকে তো নাই যে হুজুর আপনি কি বলেন আল্লাহর ভয় নাই। জি আমি আপনাদেরকে বলছি না, আল্লাহর ভয় ওই ব্যক্তিটার আছে যে ব্যক্তিটা আজান শুনে চার দোকানে বসে থাকবে। আল্লাহর ভয় আছে কি? কথা বলে না। যে ব্যক্তিটা আজান শোনার পরে যে ব্যক্তির অন্তর কাঁপলো না,
আল্লাহর ঘরে যে ব্যক্তিকে আনতে পারলো না, আপনি বলেন তো দেখি কি বুঝা গেল ওই ব্যক্তি প্রকৃত আল্লাহকে ভয় করে কি করে? যদি প্রকৃত আল্লাহকে ভয় করত, ওর যদি শ্বশুর আসতো, ওর যদি জ্যেষ্ঠ আসতো, ওর যদি ভাইরা ভাই আসতো, কি বলেন যে ভাইরা ভাই শ্বশুরকে নিয়ে আগে মসজিদে যেত। হ্যাঁ কেন? ভাইরা ভাই মেহমানদারি আর শ্বশুরের মেহমানদারি আমার কাছে আগে না, আমার কাছে আগে আল্লাহর হুকুম। হ্যাঁ আচ্ছা আমি কি বানিয়ে বলছি? আল্লাহর হুকুমের আগে কিছু হতে পারে কি? তাহলে ভালো করে বোঝেন, আজকে মসজিদ থেকে দূরত্ব থাকার কারণে আল্লাহর কসম শুনে রেখে দেন, আজকে মুসলমানদের ভিতরে এই দুর্দশা। মসজিদের সাথে অ্যাক্টিভ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কসম সকাল সন্ধ্যা মসজিদে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, নিজে গ্যারান্টি নিয়েছে। বলেন নবী যেটা শুনিয়েছেন অরিজিনাল না ভেজাল? অরিজিনাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে। কোন ব্যক্তি? যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যেত। এই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ পাক নিজ দায়িত্বে তাকে জান্নাত দান করে। জোরে বলেন, সকলেই মিলে বলেন। আর এই ব্যক্তি যদি দুনিয়ায় জীবনে দুনিয়ার হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকে, এর রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক নিজে নিয়ে নেয়। জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না? কিছু কিছু বিয়ার লোক এমন আছে কি জানেন, বলে তুই তো এতদিন ধরে নামাজ পড়ছিস, কি করেছিস তুই? তুই এই বলছিস আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। আজ পর্যন্ত সে ভাঙা বাড়ি ভাঙা গাড়ি। কথা বুঝতে পারছেন? আর দেখ বোকা কথা করে, আমি নামাজ পড়ি না, দেখ দোতলা বাড়ি। কি করিস তুই? আচ্ছা এটাই কি লজিক আর এটাই কি বাস্তবতা? যদি এটাই বাস্তবতা হয়, তাহলে তো আল্লাহ পাক ফিরাউনের অনেক মাল দিয়েছে, তাহলে ফিরাউনের প্রতি রাজি ছিল। কারণে তো অসংখ্য মাল, তার সম্পদ এত সম্পদ ছিল, এত দোকান ছিল, ওই চাবির জন্য কি বলেন যে উট বহন চাবি নিয়ে যেত, উটে করে চাবি নিয়ে যেত। কতটা সম্পদ ছিল বলেন? তাহলে আল্লাহ কি কারণের প্রতি রাজি ছিল না? কেন? কারণের ভিতরে আল্লাহর হুকুম ছিল না, ফিরাউনের ভিতরে আল্লাহর হুকুম ছিল না। বাপজি সোনাল্লালেরা, আল্লাহর কসম, আল্লাহর হুকুম যার ভিতরে আছে, এই ব্যক্তি যদি এই সামিয়ানার নিচে পিপারের নিচে বাস করে, আমি কালিমুল্লাহ আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, আমার আল্লাহর কাছে এই ব্যক্তিটাই দামি। জোরে বলে, আপনাদের বিশ্বাস হোক চায় না, আমার কিছু এসে যায় না, ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে দামি। যে ব্যক্তির ভিতরে আল্লাহর হুকুম এসে গেল, ওই ব্যক্তি গরিব গ্রামের সবথেকে সেরা গরিব হোক না কেন, তারপরে ওই ব্যক্তি দামি। যদি আপনাকে দেখাতে না পারি, এই মাইকে মুখ লাগিয়ে কথা বলতে বলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিল, নাম ছিল হযরতে বিলাল। কি নাম বলেন? বলেন বিলাল কি ধনী ছিল? কোন মাওলানা নাম কি শুনেছেন? কোন কিতাবে পড়েছেন? বিলাল একজন গোলাম ছিল। কি ছিল? গোলাম ছিল, একজন দাসী ছিল, দেখতে কালো ছিল, কুৎসিত ছিল, মুখে বসন্তের দাগ ছিল। কথা বুঝতে পারছেন? কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম আল্লাহ পাক কেমন দিল, কেমন মাকাম দিল। মসজিদের মুয়াজ্জিন তো বানালো, এটা তো একটা আমরা সকলেই জানি, কিন্তু বিলালের মাকাম আল্লাহ পাক এত দিল যে জান্নাতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা খড়মের আওয়াজ আমার নবীকে পর্যন্ত শোনানো হলো। জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না? বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, শুধু তাই নয়, শুনে রেখে দেন, দেখতে ছিল কালো, গরিব সাহাবী, মানুষের গোলাম ছিল, দাসী ছিল, কিন্তু আল্লাহর হুকুম ছিল, মসজিদের সাথে সম্পর্ক ছিল, নবীর ভালোবাসা ছিল, নবীর অনুসরণ ছিল, নবীর সুন্নাত তার জিন্দেগিতে ছিল। আল্লাহ পাক তার ঘরের মুয়াজ্জিন বানিয়ে দিল, বিলালের কে মুয়াজ্জিন বানিয়ে দিল। আল্লাহ পাক বিলালের খড়মের আওয়াজ জান্নাতে হাবিবকে শুনিয়ে দিল। শুধু তাই নয়, তাই নয়, এই যুবকের আব্বারা, সোনামণি মা বোনেরা, আমার নবী যখন জান্নাতে যাবে, আমার নবী একটা আরোহীর উপরে, সওয়ারির উপরে বসে থাকবে, আর বিলালের হাতে ওই সওয়ারির রশি থাকবে। হযরতে বিলাল আমার নবীর সওয়ারিকে ওই রশি দিয়ে আস্তে আস্তে করে টানবে। বিলাল আগে যাবে, আর আমার নবী সওয়ারির উপরে বসে জান্নাতে প্রবেশ করবে। বিলালের মাকাম আল্লাহ পাক বাড়িয়ে দিল। বিলালের অর্থ ছিল না, সম্পদ ছিল না,
বিলালের জীবনে দুটো জিনিস ছিল, আল্লাহর হুকুম ছিল, নবীর তরিকা ছিল, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক ছিল। আল্লাহ পাক বিলালের মাকামকে উঁচু করে দিল। তরুণেরা, আমার যুবক ভাইরা, সোনামণি মা বোনেরা, ওই জন্য আমাদের দৃষ্টান্ত হলো, আমাদের সকলের দৃষ্টান্ত হলো সাহাবারা। সাহাবাদের নকশা কদমে চলতে হবে। সাহাবারা যে রাস্তায় চলেছে, আমার আপনাকে সেই রাস্তায় চলতে হবে। আল্লাহ পাকের কাছে সাহাবাদের ঈমান পছন্দনীয়। সাহাবাদের মতন ঈমান আল্লাহ পাক আমাকে আপনাকে আনতে বললেন। আল্লাহ পাক বললেন, তোমরা ওই রকম ঈমান নিয়ে আসো যেই রকম ঈমান সাহাবারা এনেছিল, যেমন ঈমান সাহাবাদের ছিল। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক সাহাবাদের কথা তাওরাতে বর্ণনা করেছে। আল্লাহ পাক তাদের কথা, সাহাবাদের কথা, সাহাবাদের গুণাবলী কোরআনে বর্ণনা করেছে। হুজুর কোথায় বর্ণনা করেছে একবার আমাদের বলেন, আমাদের এদিক সেদিক করে সময় নষ্ট করবেন না। এবারে কোরআনের আয়াতটা শুনেন, কোরআনটা খোলেন। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। কুরআন শরীফে পারা নম্বর 26, সূরা নাম সূরা ফাতিহা, আয়াত নম্বর 28। ভালো করে শুনে রেখে দেন, কারণ আমি কালিমুল্লাহ হাফেজ না। প্রতি জলসায় আমি এই কথা বলি, মানুষ আমাকে হাফেজ মনে করে, অরিজিনাল আমি কিন্তু হাফেজ না। মাওলানা আমি কমপ্লিট করেছি। বাকি সুনানদারেরা, আমার পরে যে মাওলানা আসবেন, এই শুনে রেখে দেন, এলাকা বিখ্যাত, বাংলা বিখ্যাত মাওলানা, তার নাম হলো মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ। আমার পরে আসবেন, হ্যাঁ না, উনি হলেন আমার শিক্ষক। বাকি সুনানদারেরা, নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা, তানার কাছে আমি বুখারী পড়েছি। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমি তানার ছাত্র। শুনে রেখে দেন, আল্লাহ পাক সুন্দর করে কোরআনে শুনিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। তাজুল জালান শুনিয়েছে, আমার নবীর সঙ্গী সাথী হলো তারা, আমার নবীর আশিক হলো তারা, আমার নবীর দিওয়ানা হলো তারা, আমার নবীর প্রেমিক হলো তারা, আমার নবীর ভক্ত হলো তারা। কাফেরদের বিষয়ে শক্ত হবে যারা, তাদের সঙ্গে কোনো রকম সলা পরামর্শ হবে না, তাদের সঙ্গে কোনো রকম পরামর্শ হবে না, তাদের সঙ্গে কোনো রকম দাবি শোনালের নওজোয়ান তরুণেরা বন্ধুত্ব ঈমানওয়ালার হতে পারে না। ইহুদি বলো, নাসারা বলো, জৈন বলো, খ্রিস্টান বলো, কাফের বলো, এরা ঈমানওয়ালার বন্ধু হতে পারে না। আর ঈমানওয়ালা অন্যায়ের সঙ্গে কোনোদিনও আপোষ করবে না। অন্যের সঙ্গে আপোষ করবে, এটা ঈমানওয়ালার নমুনা। আল্লাহ পাক শুনিয়েছেন, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিষয়ে কি বলেন যে সখ্ত হবে, অর্থাৎ নাহকের বিষয়ে ঈমানওয়ালা শক্ত হবে। আল্লাহর হুকুমের সঙ্গে কোন রকম কি বলেন জি এ চলবে না। চলবে কি? কোন রকম আল্লাহ এবং আল্লাহর নবী সম্পর্কে কোন রকম আলোচনায় চলবে না। আল্লাহ এবং আল্লাহর নবী সম্বন্ধে এই নবী কথা বললে কি বলেন জি আমরা ছেড়ে দেবো কি? কখনোই ছাড়বো না। কেন ওই জন্য বাবজি শোনালেন, আল্লাহ পাক শুনিয়েছেন যে আমার নবীর আশিক হলো তারা, নবী প্রেমিক হলো তারা, অন্যের সঙ্গে আপোষ করবে না যারা। আর কি তাদের নমুনা? রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। অন্যের সঙ্গে কখনোই আপোষ করবে না। আল্লাহর হুকুম বিরোধী যখন কাজ হবে, কঠোর হবে, চেহারা
বলে সাবধান, আর কোন রকম আপোষ চলবে না। কাফেরদের সঙ্গে ঈমানওয়ালার বন্ধুত্ব হতে পারে না। মুসলমান নিজেদের ভিতরে নরম হবে, মুসলমানের ভিতরে কোমল হবে, নরম হবে, গরম হবে না। মুসলমানের বন্ধু মুসলমান হবে, বেঈমান হতে পারে না। আমার আপনার বন্ধুকে বলেন, জোরে বলেন, হ্যাঁ বলছে মুসলমানের থেকে ও ভালো। কি বলেছি? ফেরেশতা বলছে কি করে এক নম্বর হলে তো বিপিএল মাল। ওরে বোকা কথা, আল্লাহ পাক কোরআনে শুনিয়েছে একজন বেদুইন একজন কাফের ঈমানওয়ালার সমকক্ষ হতে পারে না। পারে নাকি? অর্থ আছে, বিএমডব্লিউ আছে, 10 তলা বিল্ডিং আছে, হোয়াইট হাউস আছে, বুর্জ খলিফার মতন বাড়ি আছে, 100 বিঘা জমি আছে, ঈমান নাই দামি ইনশাআল্লাহ। আর ঈমানওয়ালার ঈমান আছে, রিকশা চালায়, ভ্যান চালায়, প্যাপু প্যাপু করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, হাতে তসবিহ আছে। আল্লাহর কসম শুনে রেখে দেন, আল্লাহর কাছে এই গরিব ব্যক্তি ঈমানওয়ালাই দামি। কেন? যার ঈমান নাই ওই ব্যক্তির কোন কাজ আল্লাহর দরবারে কবুল নাই। হুজুর কোথায় আছে একবার শুনতে চাই। আল্লাহ পাক কোরআনে শুনেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু طيبا ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। মাশাআল্লাহ, ইমাম সাহেব আপনাদের পাশে আছে, ভালো হবে। কোরআন শরীফের পারা নম্বর 14। সন্দেহ হলে আপনাদের ইমাম পরে জিজ্ঞাসা করে দেখতে পারো। সূরার নাম সূরা নাহাল, আয়াত নম্বর 97, ঠিক মিডল পজিশনে আয়াতটা দেখে নেবেন। রব্বুল জালাল হচ্ছে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। যে সৎ কাজ করবে, চাই পুরুষ হোক, চাই নারী হোক, চাই দেশের হোক, চাই বিদেশের হোক, চাই গ্রামের হোক, চাই শহরের হোক, চাই দেখতে ভালো হোক কিংবা কালো হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, আরবি হোক, আজমি হোক, যে সৎ কাজ করবে, নারী বলো পুরুষ বলো, তাকে মুমিন হতে হবে। মুমিন ঈমানওয়ালা না হলে হবে না। রব্বুল জালাল শুনিয়েছে, যদি সৎ কাজ করে ঈমানওয়ালা বটে, আল্লাহ পাক তাকে বাদশার মতন জিন্দেগি দেবে, তা না বলে পাবে না। বাদশার মতন জিন্দেগি, কি বলেন জি, তৈয়বা জিন্দেগি, পাকিজা জিন্দেগি দেবে ঈমানওয়ালা। জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না? তাহলে ঈমান শর্ত, ভালো কাজ করলাম, ঈমান নাই, আল্লাহর কাছে কবুল নাই। কবুল আছে কি? কবুল নাই। তো যে কথা, যে কোরআনের যে তরজমাটা করতে গিয়ে এই জায়গায় আসলাম, আল্লাহ পাক শুনিয়েছেন রুহামাউ বাইনাহুম, মুসলমান নিজেদের ভিতরে নরম হবে। আজকে দেখেন মুসলমানদের ভেদাভেদ, ও ওখানে থাকলে থাকবো না, বলছি ওর মুখ আমি দর্শন করবো না, আছে না? না, মসজিদ যদি ফাঁস কাতরে দাঁড়াই, এই মাল এখানে দাঁড়িয়ে ওই দিক থেকে দাঁড়ায়, বলে ভাই তুই এখানে হারো না, বলে এরকম কি আছে? হাত কেমন দেখি। মাশাআল্লাহ, একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার হযরত এসে গেছেন, আমার উস্তাদ। কি বলেন জি, আল্লাহ পাক এর কাছে দোয়া করি, আল্লাহ পাক তাকে সিহাতে তাইয়্যিবা আল্লাহ পাক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। শুধু বাংলা নয়, বাংলার বাইরে আসাম, ত্রিপুরা, মেঘালয়, আল্লাহ পাক বিভিন্ন এলাকায়, কি বলেন যে বিভিন্ন জায়গায় নিয়ে যান, এবং তিনি আজ পর্যন্ত খিদমত করে যাচ্ছেন। শাইখুল হাদিস, আমি তানার কাছে বুখারী পড়ছি, আপনাদেরকে বলছিলাম না, আমার উস্তাদ। কত বুঝতে পারছেন জি? আজকে যে আল্লাহ পাক এই জায়গায় এনেছেন, তানাদের দুয়ার বরকতে, তানাদের খিদমতের বরকতে আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক তাকে সুস্থ রাখুক, দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর চলে এসে গেছেন, মাশাআল্লাহ। আমি আর বেশি লম্বা করব না, আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম এবার সংক্ষেপ করব, ইতি করব। আপনারা অধৈর্য হচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। এই তো কবুল হওয়ার পরে মেয়ে কালো বললে হবে? কি সমস্যা? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজনা 100 টাকা দিয়েছে মসজিদে, তো যাক, আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দান করুক। বসেন বসেন ইনশাআল্লাহ, বসেন। এই তো আমার ভাই, আল্লাহু আকবার। হ্যাঁ, কি
তোমার নানা নানির নামে? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। যাও বসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসো ওখানে বসো, ওখানে বসো। এ বাবা, বসো। আল্লাহ কবুল করুন। আল্লাহ এদের বরকত কি বলেন জি আপদ বিপদ গ্রামে দেয়। কথা বুঝতে পারছেন? কোন অসহায় ব্যক্তি, দুর্বল ব্যক্তিকে উপহাস করবেন না। হ্যাঁ, আল্লাহ পাক এদেরকে জারিয়া করে রিজিক দেয়। বুঝতে পারছেন জি? আল্লাহ পাক সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ পাক কি বলেন জি ঈমান মজবুত করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা। তো যে কথা বলছিলাম যে কাফেরদের বিষয়ে শক্ত হবে, অন্যায়ের বিরুদ্ধে শক্ত হবে, বা অন্যায়ের সঙ্গে কোনো রকম আপোষ চলবে না, আর নিজেদের ভিতরে নরম হবে, কোমল হবে। এটা হলো কি বলেন জি ঈমানওয়ালার নমুনা। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। তো যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, আমাদের দিন নরম করার জন্য জান্নাতে যেতে গেলে, হিদায়াত পেতে গেলে কোন জায়গায় যেতে হবে? কোন জায়গায়? কোন জায়গায় যেতে হবে? কথা বলে না? মসজিদে। মাশাআল্লাহ। ওয়াদা ছিল একজন হাজি সাহেব মানুষ, পাশে আমার নামটা বলেন, দোয়া করছি ইনশাআল্লাহ গুটিয়ে নিন, সব দোকানদারকে গোটাবো। বাপজি সোনাল্লাহ নওজোয়ান তরুণেরা, তাহলে আমরা সকলেই সেই মসজিদের সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। আল্লাহর ঘর ডেভেলপ হোক, আল্লাহর ঘর উন্নতি হোক। কে কে চান একবার হাত তুলে দেখি। যে চান না, একদম সত্য কথা, ক্যামেরাও দাগানো হবে না যে আমি চাই না। যে চান তারা হাত তুলে। এই দেখুন থেকে হাত তুলিনি, অনেক মানুষ হাত তুলিনি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হাত নামান। আল্লাহর ঘর বানালে কি পাবো আগে এটা শুনবো, মনে থাকবে ইনশাআল্লাহ। একটা আল্লাহর ঘর পরিপূর্ণ বানানোর ক্ষমতা আমার নাই, কিন্তু নিয়ত করতে কি কোনো দ্বিধাবোধ আছে? যে নিয়ত করলাম এর জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে, নিয়ত করলে বানালেন কেন? ভালো কাজের নিয়ত করাটাও ভালো, হবে না? বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে ব্যক্তি মসজিদ বানাবে, বানাল্লাহু বাইতাল্লাহু ফিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতে তার একটা ঘর বানিয়ে দেবে। জোরে বলে, চিল্লে বলতে পারলেন না? আচ্ছা, জান্নাতের ঘরের সাথে দুনিয়ার কোন ঘরের তুলনা চলে কি? চলে না। বাপজি সোনাল্লাহেরা, আফসোস এই জায়গায় যে আমাদের ঈমান এমন মজবুত, আমরা এমন ঈমান মজবুত, সব জায়গায় হাতকে বাড়ালাম, লম্বা করলাম, যখন আল্লাহর ঘরের কথা আসে তখন মাথাটা চুপ করে নিলাম, যেন আমি কিচ্ছু বুঝি না। আমি জুম্মার দিন যাবো, কি বলেন যে পকেটে টুক করে আস্তে করে যাবো, কোটোটা যেই সামনে আসবে হাতে মুঠো করে রেখে দেবো, চট করে 2 টাকা ফেলে দেবো, যাতে করে কেউ দেখতে না পারে। ফেরেশতা মনে করছে যে উপর থেকে যেন বাস পড়েছে। কি বলেন? আজও পর্যন্ত আপনার একটু দ্বিধাবোধ হলো না যে হাত দিয়ে যে 2 টাকা দিচ্ছে, আমি কি ইমামের দিচ্ছি, না কমিটি দিচ্ছি, না আমি অন্য কারো দিচ্ছি, না সব মসজিদে মুতাল্লিদ দিচ্ছে? এই 2 টাকা আমি কার দিচ্ছি? তাহলে আপনার কাছে 2 টাকার এত দাম? একটা বিড়ি কিনতে গেলে মিনিমাম 10 টাকা প্যাকেট, একটা গুটকা শান্তি কাছে মিনিমাম 10 টাকা। তোমার হাত কাঁপলো না? দ্বিধাবোধ হলো না? দিল কেঁপে উঠলো না যে আমি তো 2 টাকা কোনো মুতাওয়াল্লিকে দিচ্ছি না, ইমাম সাহেবকে দিচ্ছি না, মসজিদের সেক্রেটারিকে দিচ্ছি না, মসজিদ কমিটিকে দিচ্ছি না, আমি তো দিচ্ছি আল্লাহকে। তো আল্লাহকে আমি দেব মন খুলে দান করব, নাকি কার্পণ্য অবস্থায় দেব? বলেন, আজ থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ, আল্লাহর ঘর শুধু আপনাদের মসজিদ না, বিশ্বে যে মসজিদে যাব আল্লাহর ঘরে মিনিমাম 10 টাকা দিয়ে শরীক হব। হবে ইনশাআল্লাহ? 1 টাকা দিলে, শুনেন, আল্লাহর ঘরে দিলে লস না। কারণ কোরআন বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর ঘরে বাপজি সোনাল্লাহেরা, আল্লাহর জন্য যে আল্লাহকে 1 টাকা দেবে, বিনিময় আল্লাহ পাক 10 ফিরিয়ে দেবে, 1-এর বদলা 10 পাওয়া যাবে। তুমি যদি 1 টাকা দাও, আল্লাহ পাক 10 টাকা দান করার সওয়াব তোমার আমলনামাতে লিখে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই ইনশাআল্লাহ আল্লাহর ঘরে মন খুলে দান করব। আমি দেখছিলাম আপনাদের মসজিদটা মনে হচ্ছে নতুন হয়েছে নাকি, না অনেক পুরনো মসজিদ? এই 2-3 বছর, খুব জোর 3-4 বছর বয়স হতে পারে, না বেশি? ওরকম ভাবে বলেন, যাক মাশাআল্লাহ। তো একদম নতুন মসজিদ। আচ্ছা, আল্লাহর ঘরটা হয়েছে, এতে আমরা খুশি না বেজার? সকলেই খুশি। আল্লাহর ঘরটা থাক কিয়ামত পর্যন্ত। কেন? আল্লাহর ঘর তো তারা ছিনিয়ে নিতে চাইছে। আমি তো আপনাদের বলছিলাম যে আল্লাহর ঘর তারা হস্তক্ষেপ করতে চাইছে, আমাদের মেন জায়গায় তারা হাত দিতে চাইছে। ওই জন্য বাপ সোনাল্লাহেরা, যে জিনিসটা দান করলে আমি আমার জন্য সদকায়ে জারিয়া, মরার পরে আমি সওয়াব পেতে থাকবো, এই সওয়াব কোনোদিন বন্ধ হবে না, সেই জায়গাটা হলো আল্লাহর ঘর। বাপজি সোনাল্লাহেরা, আল্লাহর ঘরে মার্বেল বসানো হবে, শুনছিলাম পাথরের কাজ বাকি, অনেক কিছু কাজ বাকি আছে ইদানিং। কোন ব্যক্তি আছেন ইনশাআল্লাহ বুঝলেন, আল্লাহর ঘরে যখন কাজ হবে আমি 2000 টাকা দেবো, এরকম কোন ব্যক্তি আছেন ইনশাআল্লাহ?
আর আলোচনা লম্বা না হুজুর, আল্লাহর ঘর যখন আমাকে না আল্লাহকে আপনি দিচ্ছেন, আর আল্লাহ পাক বদলা দেন, বদলা কে দেবে? আল্লাহ দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, বাবজি শুনাল্লাহরা বানাল্লাহু বাইতান লাহু ফিল জান্নাহ। ভাইকে উঠবেন না, দিতে হবে, উঠবেন না বাবাজি, উঠবেন না, বসেন। আল্লাহর ঘরে যদি আমি দান করি, আল্লাহর ঘরে যদি পাশে দাঁড়ায় সহযোগিতা করি, তাহলে জান্নাতে একটা ঘর বানিয়ে দেবেন। তিনি কে? এই বিশ্বাস করি একজন প্রথম নাম লিখাবেন ইনশাআল্লাহ। আমি তো আল্লাহর কাছে দোয়া করব। এই দেখেন হাজী সাহেব মানুষ, ওই জন্য হাজী সাহেবের কপাল ভালো। কথা বুঝতে পারছেন না? কেন? আল্লাহর কসম, আল্লাহর ঘরে আল্লাহ পাক যাকে ডেকেছেন এর মতন কপাল ভালো আর কি হতে পারে কি? আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ কায়নাতের সবথেকে শ্রেষ্ঠ ঘর, হ্যাঁ না বলেন? বাবজি শোনালে যে জায়গায় এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ বলেন যে আল্লাহ পাক তার আমলনামায় নেকি লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একটি দামি জায়গায় গিয়েছে আল্লাহর বান্দা। তো এই ব্যক্তি কি বলেন, দিল তো এমনি নরম হবে। হাজী সাহেব বাবাজি, আল্লাহু আকবার। আপনাদের এলাকায় আমাদের একটা কি বলে বয়োজ্যেষ্ঠ একজন আলেম আছে, কি বলেন জি আছে না এই এলাকায়? কি আল্লাহু আকবার, অনেক দাওয়াত ছিল। আল্লাহু যাই হোক আছে আমার পরে মাশাআল্লাহ হযরত আছেন, দোয়া করেন আল্লাহ কবুল করুক। বলেন আল্লাহুম্মা। আমরা তখন হয়নি ওনার যা বয়স, না বলেন। তো বাবজি শোনাল্লাহ, ইয়াকুব হাজী নামে বন্ধু দেখি সামনে ছিল বসে, আর থাকতে না পারিয়া বিসমিল্লাহর প্রথমে নাম লিখালো আল্লাহর ঘরেতে সে। বাড়ি তালা দোয়া করি তোমার বান্দা ইয়াকুব হাজী সাহেবের তরেতে, আর মরার পরে আমল নামা দিও তার ডান হাতে। পুলসিরাত পার করে দিও বিদ্যুৎ গতিতে তার, আর এই দোয়া করে গেলাম আমি অধম গুনাহগার। বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর একবার ফ্রিতে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। দ্বিতীয় একজন জোড়া হবে, সব জিনিসের জোড়া ভালো। এই যে রড লাইট জ্বলছে, একটা তার খুলে দেন, লাইট বন্ধ হয়ে যাবে। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, 8 মেন দুটোই প্রয়োজন। সব জিনিসের জোড়া ভালো, আর আল্লাহ পাক জোড়া বানিয়েছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা। একজন জোড়া হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় জন, হুজুর আমিও জান্নাতে একটা ঘর পেতে চাই, আল্লাহর কাছ থেকে ঘর নিতে চাই, 2000 টাকা। দ্বিতীয় জন একজন বন্ধুর নাম লিখাবে। এ বাবজি শোনাল্লাহ রে, মুসাফির মানুষ দোয়া করব, আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করব। বাপ মারা গেছে, মা মারা গেছে, তাদের মাগফিরাতের জন্য ইনশাআল্লাহ 2000 টাকা আল্লাহর ঘরে দেবে, এমন কোন বান্দা আছে? মাশাআল্লাহ। হাই সাহেব যেটা নিয়ত করেছে, আচ্ছা বাপ মার নামে, হ্যাঁ 500, আমার দুজন স্ত্রী মারা গেছে, তার নামে 500। হ্যাঁ মাশাআল্লাহ। বাপ মা আর নিজের স্ত্রী, আর আপনার 2000 ওটা আবার আলাদা। মাশাআল্লাহ। নাও। আর এটা হ্যাঁ, তার মধ্যে 500 জমা। আল্লাহু আকবার। এবার তাকবীর দেন, নারে তাকবীর। আরে টাকা দিত না, ফ্রি তাকবীর দেন, নারে তাকবীর। যোগ্য স্বামী দেখি সামনে ছিল বসে, আর থাকতে না পারিয়া দুই স্ত্রীর মাগফিরাতের জন্য 500 নগদ দিল এখানেতে। যোগ্য পিতা দেখি ছিল এখানে বসে, আর থাকতে না পারিয়া তাদের মাগফিরাতের জন্য আরো 500 নগদ দিল এখানেতে। আর বাড়ি তালা দোয়া করি তার পিতা মাতা স্ত্রীর তরেতে, আর সংকীর্ণ কবরটাকে প্রশস্ত করে দিও তাদের তরেতে। দ্রুত গতিতে পার করে দিও তাদের চারজনার, আকাশের তলা ছায়া দিও তাদের, ওগো পরওয়ারদিগার। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এলাকার মানুষ ভালো, দিল ভালো, অন্তর ভালো, কারণ এই এলাকাটার নাম আছে। পাশে মাদ্রাসা, অত সুবিধা না। গ্রামে মাদ্রাসা হওয়া মানে একটুকুনি ব্যাপার না, এটা একটা রহমত, আল্লাহর বিশেষ একটা রহমত। কথা বুঝতে পারছেন না? দিল নরম, জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ। কবরের প্রশ্ন কটা হয় বলেন তো দেখি? এই চট করে বলেন, না জানলে কমপক্ষে শিখে না। কবরের প্রশ্ন কটা হয় বলেন? 3টে বলো, 3টে। এই তো বাবাজি মুরিদ মানুষ দেখেছেন, চালাক মানুষ। আর কিছু কিছু মানুষ চুপ করে আছে, যে হুজুর কোথায় ফাঁসি হয়ে দরকার চুপ করে থাকে।
কবরের প্রশ্ন হবে তিনটে। 3 নম্বর যে নাম লিখাবে আল্লাহর কাছে বলবো, আল্লাহ দিনের খাতা ও পূরণ করেছে, তুমি কবরের খাতাটা পূরণ করে দিও। এইরকম একজন ভাগ্যবান ইনশাআল্লাহ। এই আল্লাহ কবরের সওয়ালটা তুমি আল্লাহ তার তুমি আসান করে দিও। এই তো নারায়ে তাকবীর। কি নাম বাবাজি? হ্যাঁ কি বললো? নূর মোহাম্মদ। মোহাম্মদ নূর মোহাম্মদ, এমনি যদি আবার মোহাম্মদ সাথে, কথা বুঝতে পারছেন না? নূর মোহাম্মদ কত বাবাজি? মাশাআল্লাহ। নূর মোহাম্মদ বাবাজি সামনে ছিল বসে, থাকতে না পারিয়া তিনের খাতা পূরণ করিল। দেখি সে এখানেতে বাড়ি তালা দোয়া করি, তোমার বান্দা নূর মোহাম্মদের তরেতে, আর মরার পরে কবরের সওয়াল আসান করে দিও তার তরেতে। সকাল সন্ধ্যা মসজিদে আসার তৌফিক দিও তার, আর এই দোয়া করে গেলাম আমি অধম গ্রেহগার। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। বলেন তো দেখি বাপজি সোনার লালেরা, সবথেকে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম কায়নাতে সবথেকে শ্রেষ্ঠ আওয়াজ, মধুর আওয়াজ কোন কিতাবে? এই কোন কিতাবের আওয়াজ সবথেকে মধুর শ্রেষ্ঠ? কুরআন। আসমানি বড় বড় কিতাব 4টে, তৌরাত, ইনজিল, জব্বুর, আর একটা কি বাকি? কুরআন। এটা হলো বাপজি সোনার লালেরা আমার নবীর উপরে নাজিল হয়েছে, না না বলেন? এই কোরআনের প্রতিটা অক্ষরের একবার পড়লে এই প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। জোরে বলেন। এই কোরআন কি বলেন যে আসমানের সবথেকে শ্রেষ্ঠ কিতাবের মধ্যে একটা, 4র্থ নম্বর হলো কোরআন। এই কোরআনের সুপারিশ পাওয়ার জন্য একজন চতুর্থ বান্দা হবে ইনশাআল্লাহ। যে হুজুর সবথেকে বড় সুপারিশকারীর নাম কোরআন। এ বাবু সবথেকে সুপারিশকারীর নাম হলো, বড় সুপারিশকারীর নাম কি বলেন? এরা কথা বলে না, কি বলে? দিতে হবে না, বলেন কোরআন। এই কোরআনের সুপারিশ পাওয়ার জন্য আছে একজন ভাগ্যবান, একজন ভাগ্যবান। হুজুর আমি কোরআনের সুপারিশ পেতে চাই, কোরআনের সুপারিশ পেতে চাই, একজন ভাগ্যবান আছে কি? 4 নম্বর একজন ভাগ্যবান দেখি। এই শয়তান তারাকে একবার তকবীর, একবার দরুদ শরীফ পড়তে দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন, চুপ করে থাকেন। আল্লাহুম্মা मदीने के वाली मदीने बुला लो, पैगाम ले जा सबा जाते जाते। বাবাজি উঠবেন না, দয়া করে উঠেন না, দিতে হবে না, চুপ করে বসে থেকে। কেন আপনি উঠে যাচ্ছেন মানে আল্লাহর ঘরের একটা কলম আপনি ভেঙে দিয়ে যাচ্ছেন। আমি কালিমুল্লাহ আপনার আগামী বছর দাওয়াত করবেন, ও আশায় আমি আসি নাই। আমার রিজিকের মালিককে মরার পর আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ ভবানীপুর এলাকায় গিয়েছিলাম, চিমটা গ্রামে গিয়েছিলাম, আর মানুষের কাছে ভিক চেয়েছিলাম তোমার ঘরের জন্য, আমি কালিমুল্লাহ আমার পেটের জন্য নয়। কথা বুঝতে পারছেন না? বাপজি সোনার লালেরা শুধুমাত্র অল্প একটু রচা খেয়ে এখানে উঠেছি। কেন? আল্লাহর ঘরের কথা যখন শুনেছি, আল্লাহর ঘর সম্বন্ধে যদি বলি তো ময়দানে মহাশারে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তোমার ঘরের জন্য মানুষের কাছে ভিক চেয়েছিলাম। আর বিশ্বাস কেন অন ক্যামেরা বলছি, আপনারা যদি বলেন যে পাই ধরতে হবে, আমি কালিমুল্লাহ পাই ধরবো, দ্বিধাবোধ করবো না, আল্লাহর জন্য, নিজের জন্য না। মনে থাকবে ইনশাআল্লাহ। ওই জন্য চলে যাবেন না, দিতে হবে না, পরিবেশ নষ্ট করবেন মানে মসজিদে একটা কলম ভেঙে আপনি বাড়ি নিয়ে যাচ্ছেন। এবার ভেবে পা তোলে, দিতে হবে না, চুপচাপ বসে থাকেন। আমি পকেটে জোর করে নেবো কি? এই জোর করে নিতে পারবো? আমি আপনাকে বলতে পারি কেন আমি মুসলমান, আপনারা মুসলমান, আমি আপনাদের সন্তানের মতন বলার অধিকার আছে না নাই? আছে না নাই বলেন? আজকে মোবাইলের জন্য 1000 টাকা, টিভি রিচার্জের জন্য 1000 টাকা, বাড়ি মিনিমাম চার্জ মিটার 1500 টাকা, আর তুমি আল্লাহর ঘরের জন্য 2000 টাকা তুমি বলতে পারবো? তুমি যে 26শে ব্রিগেডে যাবে তার কি নমুনা? কথা বুঝতে পারছেন না? তোমার একেরই তো লস। গাড়ি ভাড়া যখন শুনবে যে গাড়ি খরচা 300 টাকা, তখন ঘুরে বলবে যে গাড়ি ক্যান্সেল। কি বললেন জি? বাপজি সোনার লালেরা আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। মদিনে কে ওয়ালি মদিনে বুলা লো, पैगाम ले जा सबा जाते जाते, पैगाम लाना पैगाम लाना मेरे हाजिरी का, बराए करम मेहरबान आते आते, मदीने के वाली मदीने
बुलालो पैगाम ले जा सबा जाते जाते पैगाम बुलाना मेरे हाजिरी का बराए करम मेहरबान आते आते